লোকসভা নির্বাচনে কোচবিহারে এবার উলটপুরাণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের মাস্টারমশাই জগদীশ বর্মা বসুনিয়া। এমন পরিস্থিতিতে সম্প্রতি কোচবিহারে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বৈঠক ঘিরে কৌতূহল তৈরি হয়েছে সব মহলেই। প্রসঙ্গত, কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথের হয়ে এবার প্রচারেও নামেননি অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাক্ষাতের পর কোচবিহার জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখতে শুরু করেছেন অনেকেই। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বিজেপির এই বিক্ষুব্ধ রাজ্যসভার সাংসদ। বৈঠকের পর কৌতূহল জিইয়ে রেখে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেছিলেন, উত্তরবঙ্গের মানুষের জন্য পৃথক রাজ্যের দাবি জানিয়েছিলাম। অমিত শাহ বলেছিলেন, পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে, তাতে নাকি অনেক বেশি ফান্ড পাওয়া যাবে, অনেক বেশি উন্নয়ন হবে। তা কিন্তু এখনো হলো না। আসলে ভোট নিয়ে এখানকার মানুষের পেটে লাথি দেওয়া হলো। একই সঙ্গে তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস দল হিসেবে পৃথক রাজ্যের বিরুদ্ধে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নয়। অন্যদিকে জগদীশ চন্দ্র বসুনিয়া জয়ী হতেই কোচবিহারে বিজেপি ছাড়ার ধুম পড়ে গিয়েছে। একের পর এক পঞ্চায়েত জয় করছে তৃণমূল। নেতা থেকে কর্মী, সমর্থক, পদ্ম ছাড়ার রীতিমতো হিড়িক লেগেছে। অনন্ত মহারাজও কি এই হাওয়ায় দল বদলালে রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা এখন 13 থেকে বেড়ে 14 হতে চলেছে? সময় বলবে। ফলো করুন দৃষ্টিভঙ্গি টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি। সঙ্গে থাকুন।